আজকের লেকচারে শুরু করব আমরা ক্যাশ কোহেরেন্সি মিস পেনাল্টি কি জিনিস। খুবই ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে এই টপিকটা অনেকবার এখান থেকে প্রশ্ন এসছে। বেসিক ক্যাশ কোহেরেন্সি কি জিনিস, তার দুটো ইম্পর্টেন্ট প্রোটোকল, এমইএসআই প্রোটোকল, টুপি বাস প্রোটোকল, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল। যারা এখনো এই আইডিয়াস গুলো ক্লিয়ারই করনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক গুলো প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্ট গুলোকে দেখতে পারো। বেসিক তোমাদের জানতেই হবে ক্যাশ কোহেরেন্স জিনিসটা কি। যদি তোমরা এটাই না জানো ক্যাশ কোহেরেন্সি মানে কি, তাহলে কিন্তু তোমরা বেসিক আইডিয়াটা বুঝতেই পারবে না এই গল্পটা। তো বেসিক ক্যাশ কোহেরেন্সি জিনিসটা তোমরা যদি পুরো ইনডেপথ ক্লিয়ার থাকে, তাহলে এই লেকচারটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি কিন্তু ক্যাশ কোহেরেন্সি কাকে বলে তার কিন্তু লেকচার একটা আমি আই বাটনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে দেখতে পারো। তো চলে আসি ক্যাশ কোহেরেন্সি গল্পটা কি। আর ক্যাশ কোহেরেন্সি মিস পেনাল্টি is the extra time delay occur when a processor cache miss on read or write due to coherence protocol, but not because the data is not in the cache but it is invalidated or outdated. তাহলে এই সিনারিওটা বুঝতে গেলে আমি একটু ছবি দেখে বুঝবো। ডেফিনেশন যেটা বললাম, দ্য ক্যাশ কোহেরেন্সি মিসটা কি বলছে। ক্যাশ মিস আইডিয়াটা তোমরা বুঝতে পারছো যে ক্যাশে না পেয়ে গেলে কিন্তু তোমার ক্যাশ মিস হয়ে গেল। ধরে নাও তোমার কাছে দুটো, ধরে নাও এরকম তোমার ক্যাশ মেমোরি রয়েছে, যেটা ধরে নাও রয়েছে, আর সেটা কানেক্ট করা রয়েছে একটা মেন মেমোরির সাথে। এরকম ভাবে একটা বোঝাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। এটা ধরে নাও ক্যাশ ওয়ান, এটা ক্যাশ, ধরে নাও এটা ক্যাশ ওয়ানের কাছে ধরে নাও কোনটি, ধরে মেন মেমোরিতে এর ভ্যালু ধরে নাও 5 আছে। তোরা ক্যাশ ওয়ানের কাছে এসছে 5টা, ভালো কথা, এ ইজ ইকুয়াল টু 5 এসছে। ক্যাশ এটা ক্যাশ 2 এ ইজ ইকুয়াল টু 5 নিয়েছে, ভালো কথা, ভেরি গুড। এবার ক্যাশ ওয়ান কি করেছে, তার যে প্রসেসর আছে সেটাকে আপডেট করে 6 করে দিয়েছে। তো 6 করে দিলে কি হবে, 6 করে দিলে ধরো না এটাকে আমার মডিফাইড স্টেটে চলে গেল। আর স্টেট গুলো কিন্তু আমরা অলরেডি প্রোটোকলে পড়ে নিয়েছি, এমইএসআই প্রোটোকল আর ওদিকে আমাদের স্নুপিং বাস প্রোটোকল। এই জিনিসগুলো হচ্ছে প্রোটোকলের গল্প থেকে আসছে। এই মডিফাইড স্টেটটা কি জিনিস স্যার, মনে মনে প্রশ্ন আসতেই পারে। তো বললাম সিকোয়েন্সিয়ালি দেখো, ক্যাশ কোহেরেন্স দেখো, তারপরে তোমরা প্রোটোকল গুলো দেখো, তারপরে তোমরা এটা দেখো। সিকোয়েন্সিয়ালি দেখলে জিনিসগুলো বুঝতে পারবে। তো সেই সূত্রে ধরো না মডিফাইড স্টেটে চলে গেছে। আর দেখো সঙ্গে সঙ্গে ক্যাশ C1 যেটা রয়েছে, ক্যাশ C1 যে সঙ্গে সঙ্গে C2 কে বলে দিল ভাই আমি চেঞ্জ করি, তুমি এটাকে ইনভ্যালিডেট করে দাও। এইবার ধরো না ইনভ্যালিডেট করে দিলাম, তো ভালো কথা। এবার ইনভ্যালিডেট করে দেওয়ার পর ধরে নাও প্রসেসরের তো এই C2 যে প্রসেসরের সঙ্গে ধরে নাও কানেক্ট করে দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওটা দরকার কাজ করার জন্য। তো সেটা যখন দরকার থাকবে, সে যখন বললো ভাই আমার দরকার, তখন তো সে এটা নিতে পারবে না। এটা কি নিতে পারবে? তো ইনভ্যালিডেট কপি। তখন সেটা তাকে এই যে তোর কাছে প্রেজেন্ট রয়েছে কিন্তু বাট এটা ইনভ্যালিডেট রয়েছে, প্রেজেন্ট রয়েছে তাও কিন্তু ইনভ্যালিডেট, তখন সেটাকে মেন মেমোরি থেকে ফের নিয়ে আসতে হবে ধরে নাও, বা অন্য ক্যাশ থেকে নিয়ে আসতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ কি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সে ক্যাশ মিস। দেখো সেই এই পেনাল্টি কথাটার মানে কি, এক্সট্রা টাইমটা যে লাগছে। দেখো আমার কাছে জিনিস থাকতে ব্যবহার করতে পারছি না কেন, ওটা পুরনো হয়ে গেছে, তাই তো ওটা ব্যবহার করা যাবে না। সেম কথা বলছি, ওষুধ কিনেছো, ডেট ওভার হয়ে গেছে, সেই ওষুধ কি খেতে পারবে? খেতে পারবে না। তো তোমার কাছে রয়েছে কিন্তু ক্যালপলের পাতা একটা বাড়িতে, বাট ডেট ওভার হয়ে গেছে, খেতে তোমাকে দোকান থেকে গিয়ে কিনে এনে ফের খেতে হবে। গল্পটা এরকম ভাবে ভেবে না। তার কাছে ডেটা রয়েছে, মানে আমার কাছে ডেটা রয়েছে বাট ব্যবহার করতে পারছি না, ইনভ্যালিডেট হয়ে গেছে। কেন? ডিউ টু দ্য ক্যাশ কোহেরেন্স প্রোটোকলের জন্য। প্রোটোকল আমরা অলরেডি আগে দেখেছি, এটা আমরা এমইএসআই ধরে নাও, টুপিবাস ধরে নাও, যাই ধরে নাও, সেই প্রোটোকল জন্য ওই যে ডেটাটাকে আমরা ইনভ্যালিডেট করে দিয়েছি। ইনভ্যালিডেট করে দেওয়া মানে সেটা কিন্তু আর আমি তুলতে পারবো না, ওটা নিয়ে কাজ করতে পারবো না। হ্যাঁ, যে ডেটা রয়েছে, যে ডেটাটা আমার রয়েছে সেটা কিন্তু আমার ক্যাশে রয়েছে, বা ওটা ইনভ্যালিডেট হয়ে গেছে, সেটা আমাকে মেন মেমোরি থেকে নিয়ে আসতে হবে। তো এই গল্পটা ভালো করে ফের বলছি, ডেটা আমার কাছে রয়েছে বাট আমি ব্যবহার করতে পারছি না, ওটাকে একটা মিস বলা হয়। কারণ কি, যে ডেটা থাকলেও যদি ব্যবহার না করতে পারলেও মিস, সেটাকে আমাকে নিয়ে আসতে হবে কোথা থেকে, আমি কিন্তু নিয়ে আসতে হবে মেন মেমোরি থেকে, আবার নিয়ে আসতে হবে। তো মেন মেমোরি থেকে যদি নিয়ে আসতে হয় বা অন্য কোনো ক্যাশ থেকে নিয়ে আসতে হয়, সময়টা এক্সট্রা লাগছে এই সময়টা, তখন তাকে বলা হয় আমাদের মিস পেনাল্টি বলে আমরা বুঝি। ক্যাশ কোহেরেন্স মিস পেনাল্টি মানে এই মিসিংটা কার জন্য হচ্ছে, এটা কিন্তু আমার পাওয়া যায়নি বলে হয়নি, কিন্তু হয় না কিন্তু এটা হচ্ছে আমার ক্যাশ কোহেরেন্সি প্রোটোকলের জন্য আমার ব্লকটাকে আমি ইনভ্যালিডেট করে দিয়েছি, আর সেই জন্য ওই ব্লকটা ব্যবহার করতে পারছি না, আর আমি প্রসেসর ব্যবহার করতে পারছে না। এটাকে আমাকে এই কারণে প্রসেসর ব্যবহার করতে না পারা মানে ওটা মিস বলা হয়, ওটাকে নিয়ে আসতে হয় মেন মেমোরি থেকে। তখন এই গল্পটা কেন কি, এটা যদি ক্যাশ কোহেরেন্সির জন্য হচ্ছে এই মিসটা, এই জন্য বলা হয় ক্যাশ কোহেরেন্সি মিস পেনাল্টি বলা হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বলে দিলাম। এবার হ্যাপেনের কত অল্প চলে আসি। হোয়াই ইট হ্যাপেন তো বুঝিয়ে গেছো। when a processor want to read or write data but its local cache has an invalid copy, যখন রিড আর রাইট করতে চাইছে কোনো প্রসেসর, তার যে লোকাল ক্যাশের মধ্যে ইনভ্যালিডেট কপিটা পড়ে রয়েছে, ডিউ টু অ্যানাদার প্রসেসর মডিফাই দ্য ডেটা,
যেহেতু আদার্স যে অন্য কোনো প্রসেসর যেটা যেহেতু মডিফাই করে দিয়েছে বলে এই জন্য ওটা বেশি ব্যবহার করতে পারছে না। এই কনসেপ্টটাকে ওয়ান কাইন্ড অফ আ ক্যাশ কোহেরেন্সি মিস পেনাল্টি বলতে পারো, বা এটা এই কারণেই হয় দ্য ক্যাশ মাস্ট ফেচ দ্য আপডেটেড কপি ফ্রম দ্য অ্যানাদার প্রসেসর অর ফ্রম দ্য মেন মেমোরি কজিং ল্যাটেন্সি। তো অলওয়েজলি কি হয়, তোমার যে আপডেট কপিটা তুমি যেটা বললাম, হয় তুমি এটাকে C1 থেকে নাও বা মেন মেমোরি থেকে নাও, যেখান থেকে নাও সময় তোমার ভাই তো লাগবে এক্সট্রা। তো এটাই তোমরা আলটিমেটলি সময়টা কিন্তু একটা গল্পে চলে আসে। এক্সাম্পল সিনারিও তো অলরেডি বুঝিয়ে দিয়েছি, তাও এখানে রেকর্ড যেরকম প্রসেসর P1 রাইটস আ শেয়ার ভেরিয়েবল এক্স, রাইট করলো, তাহলে দ্য প্রোটোকল কি করবে, প্রসেসর 2 বা কোর 2, আমি আলটিমেটলি প্রসেসর দিয়ে বুঝিয়েছি, তোমরা ধরে নাও কোরের গল্প, কোর আর প্রসেসর কিন্তু গল্পটা একই, যেহেতু মাল্টি প্রসেসর সিস্টেমে মেনলি এটা খুব ব্যবহার করা হয়। বাট আমি এটাও বললাম যে একটা সিপিউর মধ্যে মাল্টিপল কোর রয়েছে, ওটাও কিন্তু একটা প্রসেসর হিসেবেই তোমরা ট্রিট করতে পারো। তো প্রসেসর 2 ধরে নাও সেটাকে ইনভ্যালিডেট করে দিল, তার নিজের যে ক্যাশে যে লোকাল কপিটাকে ইনভ্যালিড করে নিল। এবার যদি প্রসেসর 2 কোনোভাবে এক্স কে রিড করতে চায়, তখন সেটা কোহেরেন্ট মিস বলা হয়, নর্মাল মিস না। কিন্তু নর্মাল তো অ্যাভেলেবেল আছে, বাট যেহেতু ইনভ্যালিড হয়ে ওটা ওটা রিড করবে না, কোহেরেন্ট মিস হয়ে গেল। এটা যে পেনাল্টিটা আমাদের ফেস করতে হচ্ছে, যে এটা ফেচ করতে হবে ফের ফ্রম দ্য আদার্স ক্যাশ হতে পারে মেন মেমোরি থেকে, এটাকেই বলা হয় ক্যাশ কোহেরেন্স মিস পেনাল্টি বলা হয়। তারপরের পয়েন্টে যে পেনাল্টি ইনক্লুডস কি কি হতে পারে, ডিলে ইন চেকিং কোহেরেন্ট স্ট্যাটাস, it take extra time to check if all processor have the same coherent copy of the data। এখানে একটা পেনাল্টি শুধু ওটুকু তো আমরা বললাম, তাছাড়া আর কি কি হতে পারে, যে ডিলে চেকিং, কোহেরেন্ট স্ট্যাটাসটাকে চেক করতে একটু সময় লাগে, যে চেক করা হবে যে আদার্স প্রসেসরের গায়ে যে ডেটাটা রয়েছে তার সেম ডেটাটা রয়েছে কিনা, সেম ভ্যালু রয়েছে কিনা, এটা দেখতে একটু সময় লাগবে। টাইম টু ফেচ আপডেট, more time is needed to get the latest version of data from another cache or memory। লেটেস্ট ভার্সনটা আমাদের কোথা থেকে নিতে হবে, হয় মেমোরি থেকে হয় ক্যাশ থেকে, এখানে একটু সময় লাগছে। স্ট্যালিং ফর দ্য প্রসেসর, দ্য প্রসেসর হ্যাজ টু ওয়েট অ্যান্ড স্টপ ওয়ার্কিং ফর আ মোমেন্ট আনটিল গেট দ্য কারেক্ট ডেটা। তাহলে এখানে স্ট্যালিং মানে প্রসেসরকে একটু ওয়েট করানো হচ্ছে, সময় লাগছে, প্রসেসর বসে রয়েছে, আইডিয়াল বসে রয়েছে। কেন, এখন তো ডেটা নেই, ডেটা চেয়েছে, ডেটা পাওয়া যায়নি, তাহলে এটাকে খুঁজে আনতে হবে কোথা থেকে, খুঁজে আনতে গেলে তো সময় লাগবে না। তো ওটাকে বলছে স্ট্যালিং অফ প্রসেসর। ব্যান্ডউইথ ওভারহেড অর ইন্টারকানেক্ট, এক্সট্রা ডেটা ইজ সেন্ট টু দ্য কানেকশন বিটুইন দ্য কম্পোনেন্ট ইউজিং মোর ব্যান্ডউইথ অ্যান্ড স্লোয়িং থিং ডাউন। তো ব্যান্ডউইথ যেটা আমাদের থাকে না, তারের ক্যাপাসিটি, তার বেশি যদি ডেটা চলে যায় তখন কি হবে, ব্যান্ডউইথ তো ওভার হয়ে যাচ্ছে, মানে আমাদের এক্সট্রা অ্যামাউন্ট অফ ডেটা তোমাদের প্রোভাইড করছে, সেখান থেকে একটুখানি সময় কিন্তু স্লো কিন্তু হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। টেকনিক কিভাবে আমরা এটাকে রিডিউস করতে পারি, যদি বলা হয়, কি প্রশ্ন দেয় হাউ টু রিডিউস ইট, মানে মোটামুটি 5-7 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে ডাইরেক্ট প্রশ্ন। WBT তো এটা এসছেই, 2024 সালের প্রশ্ন এটা, মিস পেনাল্টি কি জিনিস আর কি করে ওটাকে তুমি রিডিউস করতে পারো, 5-7 নম্বরের প্রশ্ন তোমাদের নর্মালি এখানে চলে আসে। টেকনিক, প্রথম টেকনিক বলছে এফিশিয়েন্ট ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল। তাহলে একটা ভালো ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল ইউজ করো। MESI যেরকম রয়েছে, যেটা বলে অলরেডি আমরা দেখেছি, মডিফায়ার্ড এক্সক্লুসিভ শেয়ার। এখনকার দিনে তো মোটামুটি MESI খুব একটা ব্যবহার করা হয় না, MOESI হয়, MSI হয়, MESIF এগুলো ইউজ করা হয়। দিস প্রোটোকল রিডিউস আননেসেসারি ডেটা ট্রান্সফার অ্যান্ড ইনভ্যালিডেশন। তো এইসব প্রোটোকলের মধ্যে আমরা আননেসেসারি ডেটা ট্রান্সফার গুলোকে করি। তো মোটামুটি এগুলো এখনকার দিনে লেটেস্ট বলতে পারো, যেটা আমরা সিলেবাস ওরিয়েন্টেড এখানে গল্পতে কথা বলছি বলে এগুলো আমাদের সিলেবাসের মধ্যে খুব একটা থাকে না বলে দেখিনি, বাট জেনুইনলি এখন নতুন নতুন জিনিস চলে এসেছে, তোমরা চাইলে ওগুলোকে গ্রিপ আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে স্নুপিং প্রোটোকল। কি বলছে, অল ক্যাশ লিসেন অন দ্য শেয়ার, বা স্নুপিং প্রোটোকল অলরেডি আমরা দেখে নিয়েছি। দে অবজার্ভ মেমোরি অপারেশন বাই আদার ক্যাশ এন্ড আপডেটেড দেয়ার ওন কপি অ্যাকর্ডিংলি, ওয়ার্ক বেস্ট ইন স্মল স্কেল সিস্টেম। তো এখানে স্নুপি মানেই হচ্ছে গল্প, যে ও দেখতে থাকে বাসের মধ্যে আলটিমেটলি কি হচ্ছে, আদার্স ক্যাশেসটা কি হয় কাজ করছে, সেই হিসাবে সে নিজেকে আপডেট করে নিতে পারে। এটা অলরেডি স্নুপি প্রোটোকলে পড়েইছি আমরা, অলরেডি এর আগের লেকচারেই রয়েছে। রাইটিং পলিসিস কি হওয়া উচিত, খুব ইম্পর্টেন্ট, দেখা বলছে রাইট থ্রু অ্যান্ড রাইট ব্যাক। এটা আমরা দেখেছিলাম স্নুপি বাস প্রোটোকলের মধ্যে দুটো ভেরিয়েন্ট ছিল। স্নুপি যেটা রাইট ইনভ্যালিডেট রাইট থ্রু, রাইট ইনভ্যালিডেট রাইট ব্যাক, এটা গল্প পড়েছিলাম। রাইট থ্রু কি বলে, যখনই তোমার কোনো কিছু রাইটিং হয় সঙ্গে সঙ্গে তুমি মেন মেমোরিকে চেঞ্জ করে দাও, সিম্পলিফাইজ দ্য কোহেরেন্স বাট ইনক্রিজ ইন লেটেন্সি। অবভিয়াসলি সঙ্গে সঙ্গে প্রত্যেকবার মেন মানে একটা চেঞ্জ করবো আমি ক্যাশে, সঙ্গে সঙ্গে যদি মেন মেমোরিতে যদি চেঞ্জ করে তখন এখানে সময়টা একটু কিন্তু যাবে, এটা বলতে পারো। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ক্যাশ কোহেরেন্সি দিক থেকে কিন্তু ভালো হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, রাইট ইজ ডান অনলি ইন দ্য ক্যাশ, কোহেরেন্সি মাস্ট বি ম্যানেজ বাট রিডিউস মেমোরি ট্রাফিক। মানে রাইট ব্যাক মানে পরে করবো, এখন আমি ক্যাশে করেছি, পরে মেমোরিতে আমি চেঞ্জ করবো, নেক্সট ক্যাশ রিপ্লেসমেন্টে বলতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন আলটিমেটলি কি হবে, কোহেরেন্সিটা মোটামুটি ম্যানেজ হবে, বাট মেমোরি ট্রাফিকটা অনেকটা কমে যাবে। আগেরটা মেমোরি ট্রাফিক অনেক বেড়ে যাচ্ছে, রাইট থ্রু করলে মেমোরি ট্রাফিক মানে সঙ্গে সঙ্গে বারবার আমি চেঞ্জ করবো, আর বারবার আমাদের ওখানে গিয়ে চেঞ্জ করতে সমস্যা, ক্যাশে চেঞ্জ করবো মেমোরিতে চেঞ্জ করবো, ওটা অনেক সমস্যার প্রবলেমে চলে আসে। দুটোকে একসঙ্গে যদি চেঞ্জ করি বারবার,
সময় বেশি লাগে। ক্যাশ টু ক্যাশ ট্রান্সফার কি বলছে, অ্যালাউ ডাইরেক্ট ট্রান্সফার বিটুইন ক্যাশ উইদাউট গোয়িং টু দ্য মেন মেমোরি। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট টেকনিক টু রিডিউস বলতে পারো, যেখানে বারবার মেন মেমোরিতে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে মেন মেমোরি যাওয়া মানেই ক্যাশের থেকে অন্য মেমোরি মানে মেন মেমোরি যাওয়া মানেই সময় একটু বেশি লাগবে। তো আমার বেটার আমি না অন্য লোকাল ক্যাশ থেকে নিয়ে নিই, লোকাল যেখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায়। ধরুন একটা এক্সাম্পল বলছি, কোনো জিনিস দরকার রয়েছে, বাড়ি থেকে তোমরা বেরালে, বাড়ির সামনের দোকান থেকে নেবে না সেখান থেকে অনেক দূরে গিয়ে নেবে, সেটাই গল্প। তো সামনের দোকান থেকে নিয়ে আসতে তোমার সময়টা কম লাগবে, আর দূরে গিয়ে নিতে তোমার সময়টা বেশি লাগবে। তো সবসময় নিজের লোকাল থেকে নিয়ে নাও, তাহলে কিন্তু সুবিধা বেশি। রিডিউস ল্যাটেন্সি ডিউরিং কোয়ারেন্ট মিস, তাহলে এখান থেকে যে এই যে সময়টা কিন্তু অনেকটা কমে যাবে। মানে তোমার যদি আলটিমেটলি ক্যাশে যদি কোনো কিছু মিস হয়, ধরে নাও ক্যাশ আমি এখানে ড্র করলাম, ক্যাশে তোমার মিস হলো, তোমার অনেকগুলো ক্যাশ এখানে রয়েছে, তো নিজের লোকাল ক্যাশ থেকে নাও বেটার। তুমি এত মেন মেমোরিতে যাওয়ার দরকার, মেন মেমোরিতে অনেক সময় লেগে যায়, মেন মেমোরিতে গিয়ে যদি জিনিসটাকে নিয়ে আসো অনেকটা তোমার বেশি সময় হবে। লোকাল ক্যাশ থেকে নিয়ে নাও, যা পাবে লোকাল থেকে নিয়ে নাও, মেন মেমোরিতে গেলে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগবে, তার কারণে পেনাল্টিটাও মানে আমাদের টাইমটাও লেটেন্সিটা অনেক বেশি লাগে, লোকাল থেকে নিলে অতটা সময় লাগে। এই ছিল মোটামুটি আইডিয়াটা আমরা নিলাম, যেখান থেকে আমরা কি কি ক্লিয়ার করলাম। ক্যাশ কোহেন্সি মিস পেনাল্টি কথাটার মানে কি, ক্যাশ কোহেন্সি মিস কথাটার মানে কি সেটাও বুঝে গেছি, যে আমার কাছে রয়েছে বাট তাও ব্যবহার করতে পারছি না, কেন ওই ডেটাটাকে ইনভ্যালিডেট করে দেওয়া হয়েছে ডিউ টু সাম কোহেন্সি প্রোটোকলের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।